নমস্কার। আজ 26শে জানুয়ারি 2026, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারতবর্ষের প্রতিটা নাগরিককে আমার তরফ থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। একটু ব্যাখ্যা, আমরা তো স্বাধীনতা দিবস পালন করি 1947, 15 আগস্ট। তাহলে আবার প্রজাতন্ত্র দিবস এলো কেন? কেন করতে হচ্ছে? অত্যন্ত সহজ ভাষায় আপনাদের বোঝাই। আমি একটা বাড়িতে ভাড়া এলাম, মানে বাড়িতে আমি ভাড়াটে হিসেবে আছি, অর্থাৎ স্বাধীনতাটা এলো আমার দেশে, কিন্তু আমি ভাড়াটে বাড়িতেই রয়েছি, কারণ লর্ড মাউন্টব্যাটেন তখন ভাইসরয়। এবার বাড়ির যখন দলিল আমি হাতে পেলাম, অর্থাৎ বাড়ির মালিক যেদিন হলাম, তাহলে যেদিন আমি বাড়িতে প্রবেশ করলাম ভাড়াটে হিসেবে সেদিন একটা দিন, আর যেদিন আমি বাড়ির সনদ পেলাম অর্থাৎ দলিল পেলাম সেদিন আমি বাড়ির মালিক হলাম। একইভাবে 1950 সাল বাবা সাহেব আম্বেদকর, যে আমাদের সংবিধান, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান তিনি বানালেন, অর্থাৎ ভারতবর্ষ তার নিজস্ব সংবিধান পেল। এটাই হলো একটা বাড়ির দলিল পাওয়ার সমান। বাড়ির মালিক আর দেশের সংবিধান পাওয়া মানে হচ্ছে এবার দেশ থেকে কিভাবে ব্রিটিশরা চলে গেলেন, আমরা আমাদের দেশের দায়িত্ব পেলাম। সুতরাং প্রজাতন্ত্র দিবস মানে হচ্ছে সংবিধান তৈরি হলো এবং সেই দিন আমাদের দেশের সংবিধানকে লাগু করা হলো, প্রয়োগ করা হলো। এটাই হচ্ছে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য। আজও আমরা 26 সাল অর্থাৎ 50 সাল থেকে 2026 আমরা প্রায় 73টা প্রজাতন্ত্র দিবসও আমরা কাটিয়ে নিয়েছি। বহু প্রধানমন্ত্রী তারা এই প্রজাতন্ত্র দিবসেও কুচকাওয়াজ দেখেছেন, অভিবাদন গ্রহণ করেছেন, কিন্তু আমার দেশ কি আজও সেই অর্থে স্বাধীন? আমার নাগরিকদের তো আজও নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য দাঁড়াতে হচ্ছে লাইনে। আমার দেশের তো আজও নাগরিকদের বিভিন্ন রকম সাহায্য অর্থাৎ ভাতা দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছি। দেশে 76 বছর সালের একটা প্রজাতন্ত্র, তারও আরো 3 বছর বেশি তার স্বাধীনতা, 79টা বছর কেটে গেছে স্বাধীনতার পর। আজও আমরা দলমত নির্বিশেষে একটা প্রতিযোগিতায় নামছি, আমরা কত ভাতা দেব দেশের জনগণকে। দেশের জনগণকে এখনো নিজ পায়ে দাঁড়ানোর জন্য আমরা কোনো ব্যবস্থা করতে পারলাম না। এখনো ভাতা দিয়ে দেশের জনগণদের চালাতে হবে কেন? হয়তো স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসে কেন ওই প্রশ্নগুলো আমার নিজের মধ্যে ঘুরপাক খাবে না? কেন যারা দেশ চালাচ্ছেন তাদের মধ্যে এই প্রশ্নগুলো আসবে না? এত বছর পরেও এত কুচকাওয়াজ, এত সুন্দর আমাদের সামরিক বাহিনী রেড রোড দিয়ে যাবে, আমরা সগর্বে দেখব, আর আমার কোটি কোটি মানুষ ভাতা নির্ভর হয়ে পড়ে থাকবে। এই দেশ কি আমরা চেয়েছি? কি হলো? তবুও নেতিবাচক নয়, যেহেতু আজ প্রজাতন্ত্র দিবস আমরা ইতিবাচকতাতেই থাকবো। এমন দিন নিশ্চিত ভাবে আসবে নাগরিকরা ভাতার উপর নির্ভরশীল হয়ে জীবন কাটাবে না। নাগরিকরা নিজের পায়ে দাঁড়িয়ে সেই ব্যবস্থা, সেই ইনফ্রাস্ট্রাকচার আমার দেশ, আমার রাষ্ট্র করে দেবে নিশ্চিত। আজ না হোক কাল, কাল না হোক পরশু। সেদিনই আমরা এই প্রজাতন্ত্র দিবসের পূর্ণ আস্বাদ গ্রহণ করব। আজও করছি আস্বাদ গ্রহণ, পূর্ণ আস্বাদ গ্রহণ তো সেদিনই করব। নমস্কার, সবাই ভালো থাকবেন।